সে আমাকে ভালোবাসবে, আমার সব দিক দিয়ে খেয়াল রাখবে, সে আমাকে আগলে রাখবে, এরকম একজন হলেই হবে আমার। এরকম একজন হলো। কেমন 40-45 এরকম, আমার বয়স দিয়ে কিছু হবে না, যদি আমাকে ভালো রাখতে পারে বয়স দিয়ে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনার নাম কি আপু? আমার নাম আয়েশা। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহীতে। জি। পরিবারে কে কে আছেন? পরিবারে আমার মা, ছোট বোন আর আমি। মা, ছোট বোন আর আপনার বাবা? বাবা নেই। বাবা কি হয়েছেন? বাবা মারা গেছে 6 মাস আগে। 6 মাস আগে। বাবার কোন স্মৃতি মনে আছে আপনার? হ্যাঁ, স্মৃতি তো মনে পড়েই, কিন্তু মনে পড়লে কি করার। বুঝতে পেরেছি। আয়েশা, আপনার বয়স কত? আমার বয়স 25। 25। জি। 25 বছর। বিয়ে শাদী হয়েছে? না। আপনার নাকে নাকফুল দেখছি। আসলে মেয়েদের যারা বিয়ে হয় তাদের নাকে নাকফুল আমরা দেখতে পাই। তা নাকে নাকফুল কেন? গ্রামের মেয়েরা তো ছোট থাকতেই নাকফুল পরে। আচ্ছা আচ্ছা, গ্রামের মেয়েরা ছোট থাকতে নাকে নাকফুল পরে। প্রিয় দর্শক, এটা সত্য ঘটনা। রাজশাহী, নওগাঁ, নাটোর এই অঞ্চলের মেয়েরা নাকে নাকফুল পরে। পঞ্চগড়। আরেকটা কথা হচ্ছে, মূলত কেন এসেছেন আপনি আমাদের কাছে? একটু বিয়ের জন্য এসেছি। একটা বিয়ে না দুইটা? বিয়ের জন্য। দুইটা না তিনটা? একটাই। একটা হলে হবে। হ্যাঁ। মনের মতো মানুষ হলে একজন পার্টনার থাকলে একজনই যথেষ্ট, হ্যাঁ। না 10 জন প্রয়োজন না, আছে? একজনই যথেষ্ট। না বেশি হলে ভালো হয় না? না, বেশি দরকার নেই, একজন হলে হবে। কিছুদিন আগে নিউজে দেখলাম একটা মেয়ে 2টি স্বামী। হইতে পারে। আচ্ছা, আপনার একটা স্বামী দরকার তাই না? আচ্ছা, সেই স্বামীটা কেমন হবে? এরকম একজন হলো, আপনি তাকে ভালোবাসবেন না? না, আমিও বাসবো। কতটা ভালোবাসবেন? অনেক ভালোবাসবো। উনি যদি বলে 100%, আপনি কতটুকু আসবেন? তাহলে আমি 200%। 200%। প্রিয় মানুষকে ভালোবেসে কি ডাকবেন? কত কিছু তো ডাকে মানুষ। আপনি কি বলে ডাকবেন? কেউ ময়না জান বলে ডাকবো। কেন? ময়না, টিয়া, অক্সিজেন না, এত কিছু জানি না। এসব জানেন না? আচ্ছা, সুন্দরী, আপনিও অসম্ভব সুন্দরী। সুন্দরী মেয়েরা কিন্তু পরকীয়া আসক্ত হয়। ওই স্বামী বিদেশ চলে গিয়েছে, ওই সে ডিশ আলা, টিভি আলা, কসমেটিক্স আলা, জুতা আলা, ওনাদের সাথে প্রেমে পড়ে অবশ্যই। এমনকি পরকীয়া করবেন বিয়ের পরে? না না, তেমন কিছু করবেন না, ইচ্ছে নাই। এমন হতে পারে আপনাকে বিয়ে করে আপনার স্বামী বিদেশ চলে গিয়েছেন, এই সময় আপনি কি করবেন? আপনার স্বামীর সাথে কথা বলবেন নাকি অন্য কোনো পুরুষের সাথে আসক্ত থাকবেন? না, স্বামীর সাথেই আসক্ত থাকবো, স্বামীর সাথেই কথা বলবো। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার বয়স 25 বছর। হ্যাঁ। কেমন বয়সের একটা মানুষ চাচ্ছেন? ম্যানটা পারফেক্ট চাচ্ছেন, মানুষটা যেন পারফেক্ট হয়। হ্যাঁ, মানুষটা ভালো হলেই হবে। আপনার এক নারীতে আসক্ত থাকবে নাকি, না একাধিক নারী? না না, এক না দিতে জানি থাকি এরকম। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমেই। আপনারাই তো আছেন এখন আমার। আমাদের মাধ্যমে হ্যাঁ। যোগাযোগ। প্রিয় দর্শক, ওনার নাম আয়েশা, অত্যন্ত সুন্দরী একটি মেয়ে। ওনার সাথে যে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, একটি নাম্বার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আয়েশা আর আপুর একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করব। কোনো ভাই, অনুরোধ করে বলছি, কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না। ফোন কল করলে আমরা ব্লক করে দিব। আয়েশা, আপনি দেখতে সুন্দরী, মুখ চোখ কালা কেন? একটু টেনশনে থাকি তো অল টাইম। ও আচ্ছা আচ্ছা, বাবা মারা গিয়েছেন এই জন্য টেনশনে সব থাকেন। দিক দিয়ে। আচ্ছা, কোনো ভাই যদি আপনার থেকে হুন্ডা চাই, যৌতুকের টাকা চাই, আপনি দিতে পারবেন? না, আমার তা সম্ভব না। সম্ভব না? কেন সম্ভব নয়? কারণ আমরা গরিব, আমরা ঠিকভাবে খেতেই পারি না, কিভাবে দিব? আমাদের পক্ষে সম্ভব। আপনার বাবা তো ক্যান্সারে মারা গিয়েছেন তাই না? মানে যতটুকু শুনেছি আপনার সয় সম্পত্তি সব বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ। বুঝতে পেরেছি। অনেক ভাই বিবাহিত আছে, স্ত্রী মারা গিয়েছেন, চলবে? হ্যাঁ চলবে, আমার কোনো সমস্যা নেই, আমাকে ভালো রাখতে পারলে হবে। আপনাকে ভালো রাখবে। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম